আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সরকারি পুরস্কারপ্রাপ্ত ভাইরাল রাজা মামার চা খাওয়ার জন্য। এই চা কিন্তু বিখ্যাত। ঢাকা বাণিজ্য মেলায় প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, আর কক্সবাজার এলাকায় তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তিনি সরকারি পুরস্কারপ্রাপ্ত। তার হাতের চা খাওয়ার জন্য বিভিন্ন এমপি, মন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা এসে থাকে। প্রথমে কিন্তু এই ভাইরাল রাজা মামা এতটা বিখ্যাত ছিল না। তার জীবন কাহিনী খুব কষ্টের। একসময় সে জীবিকার জন্য অনেক কষ্ট করেছে। ট্রেনে ফেরিগিরি করেছে, মানুষের বাসায় কাজ করেছে, আবার গরু ছাগল চড়িয়েছে। এমনকি সে বিদেশেও পাড়ি দিয়েছিল। বিদেশের হোটেলে তিনি কাজ করত। সেখানে তিনি আস্তে আস্তে চা বানানো রপ্ত করতে থাকে, বিভিন্ন কৌশলে চা বানাতে থাকত। হঠাৎ একদিন হোটেল থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে ধরে দেশে পাঠিয়ে দেয়। দেশে এসে সে ঢাকা বিমানবন্দরে এসে ছোট্ট চায়ের দোকান দেয়। সেখান থেকেই তার পথ চলা। তার চা ধীরে ধীরে মানুষ পছন্দ করতে থাকে। ঢাকা বাণিজ্য মেলায় প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করে। তাকে সরকারি পুরস্কার দেওয়া হয়। আর কক্সবাজার এলাকায় সে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। সেখান থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এখন দেশের কয়েকটা অঞ্চলে তার প্রায় 18টি চার স্টল আছে। আর সেই স্টলে তিনি 65 জন বেকারকে চাকরি দিয়েছেন, যাদের বেতন সর্বনিম্ন 12 থেকে 22,000। তো আমরা প্রথমেই রাজা মামার কাছ থেকে মালাই কুলফি খেয়েছি। তারপর এই যে আমাদের সেই ভাইরাল চা চলে এসেছে, চা খেয়ে নিব। চা কিন্তু সত্যিই খেতে অনেক মজার। বেকার সমাজের জন্য রাজা মামা হচ্ছে জ্বলন্ত উদাহরণ। আসলে পরিশ্রম করলে উন্নতি কিন্তু হাতের মুঠোয়। তার এই চায়ের দোকানে সবসময় কিন্তু অনেক ভিড় হয়ে থাকে চা খাওয়ার জন্য। একসময় তার বাবার ছোট্ট কুঁড়ে ঘর ছিল, সেখানে তিনি বিল্ডিং উঠিয়েছেন। এই যে চা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন। আপনারা অনেকেই হয়তো ভাইরাল রাজা মামার চায়ের কথা শুনেছেন। আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি কারো সুযোগ হয়, কক্সবাজার চলে আসবেন মামার হাতের চা খাওয়ার জন্য। খেতে কিন্তু সত্যিই ভীষণ মজার। আর ভিডিওতে কথায় বার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কখনো ভিডিওতে ভাবে ভয়েস দিতে পারি না, আজকে একটু চেষ্টা করেছি। আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রাজা মামার হাতের চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।